এটা কি আপনার প্রথম বিয়ে? জি বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? কেন প্রেম করেন? আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? আসতে মানুষজন শুনতে পাবে। আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন? যে আপনাকে দেখতে এসেছি। আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি, তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি চাইলে আমি আপনাকে। না না না, না। আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কারণ আপনি ক্যানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি। ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? ড্রিঙ্ক করেন? জি। আপনি কি হার্ড ড্রিঙ্ক বুঝিয়ে? না না না, আমি ও ধরনের কিছু খাই না। নাইট ক্লাবে যান? না আপনার কি এইচআইভি আছে? না আচ্ছা, আপনি কি আসলে ক্যানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন, আমি আপনার বেআইন না। ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ বিভাগ খুঁজছেন কেন? আপনি কি পাগল? বিশ্বাস করেন, এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছে। তাই আমার দিক থেকে তো আমি 100% রাজি, শুধু আমার ফিয়ান্সে মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন, আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। ভাইয়া আমিও রাজি, আপনি যে হ্যান্ডসাম। থাম। কাল ঘটক বাসায় ফোন করে বলল আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো, তারপর মনে হয়েছে আপনার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। আপনি সিনেমার ডায়লগ। কালকে আমরা একসাথে রিক্সায় চললাম, কিন্তু আজকে আপনি আমাকে আপনার পাশেই বসতে দিলেন না কেন? কারণ কালকে ফ্রেন্ডের চালাকিতে আমি আপনার সাথে বসেছি, না হলে আপনার পাশের সিটে কখনোই বসতাম না। কেন আপনাকে পাশের সিটে বসতে দেইনি বলে আপনার কি মন খারাপ হয়েছে? মন খারাপ হবে কেন? জানতে ইচ্ছে হচ্ছে কেন করলেন। কারণ আমি চাই না গাড়ির ব্যাক সিটে আমার পাশে অন্য কোনো পুরুষ বসুক। আমার পাশের সিটে শুধু আমার হাজবেন্ড বসে, আমি তার হাত ধরে কাঁধে মাথা রেখে বসবো। আচ্ছা, আপনি কি সবসময় মানুষকে তেল দিয়ে কথা বলেন? আমি আবার কখন কাকে তেল দিলাম? সব সময় বলে, মাত্রও বললেন। আবার আজকে সকালে যেমন দাদিমাকে বললেন সুচিত্রা সেন। আপনি তো এখনো বিয়ের মতামত জানান নেই। আমার 2টা শর্ত আছে, আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি আপনার সব শর্ত মেনে নেব। একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি। কাল যখন আপনার সাথে দেখা হোক তখন খামটা দিব। কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? আমি তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আপনি আসতেই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। আমার মেয়েটা যে তোমাকে কত পছন্দ করে তুমি সেটা জানো। তোমার সাথে ও খারাপ ব্যবহার করেছিল না, সেটা দেখার জন্য তুমি কিভাবে রিয়াক্ট করো। তুমি ওকে বলেছিলে না নীল শাড়ি পরেছে? আমার খুব ভালো নীল শাড়ি ছিল না। মা, তোমার কাছে নীল শাড়ি আছে?